আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়াজিস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি মুখে স্বাদ ফিরিয়ে আনার মতো মজাদার 4 রকমের ভর্তা। এই ভর্তা তৈরির জন্য প্রথমে আমি কিছু কচুরলতি ভাপ দিয়ে নিচ্ছি। কচুরলতিগুলো এখানে আমি শুধু ভাপ দিব, পুরোপুরি সিদ্ধ করব না। লতিগুলো খাওয়ার সময় যদি গলায় কুটকুট করে, এই ভাপ দেওয়ার কারণে খাওয়ার সময় আর গলায় কুটকুট করবে না। ভাপ দেওয়া হলে আমি স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। এবার একটি প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। আর ওই একই প্যানে কিছু আস্ত রসুনের কোয়া ভেজে নিব। আমি এখানে 3টি আস্ত রসুনের কোয়া নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা রসুনগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এখন রসুনগুলো তুলে নিব। এবার আমাদের ভাপ দেওয়া কচুরলতিগুলো ভেজে নিব। ভাজার সময় সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি লতিগুলো ভেজে নিব। এতে করে ভর্তা করার সময় কালারটা সুন্দর হবে। আর এভাবে ভাজতে ভাজতেই আমাদের লতিগুলো সিদ্ধ হয়ে যাবে আর লতির ভিতরে যে পানি থাকে তাও শুকিয়ে যাবে। কচুরলতি ভাজার সময়ও আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। লতিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। আর ওই প্যানেই আর একটু সরিষার তেল দিয়ে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিব। কালারটা সুন্দর হওয়ার জন্য চিংড়ি মাছগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণে মাছগুলোর ভিতরে লবণটা ভালো করে ঢুকবে। আর হলুদ দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। বারবার নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা চিংড়ি মাছগুলো তুলে নিব। আর ওই একই প্যানে আর একটু সরিষার তেল দিয়ে ভেজে নিব বেগুন। আমি এখানে একটি বেগুন নিয়েছি। এই বেগুনগুলো আমি আগেই ধুয়ে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। আর নিয়েছি একটি ইলিশ মাছের লেজ। এই ইলিশ মাছের লেজটিও আমি আগেই ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এই ইলিশ মাছের লেজটি দিয়েই আমি আজকে বেগুন ভর্তা করব। যখন ইলিশ মাছ দিয়ে এই বেগুন ভর্তাটা করবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনগুলো আর ইলিশ মাছের লেজটা ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমাদের বেগুন আর ইলিশ মাছের লেজ ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমরা তুলে নিব। সবগুলো উপকরণ আমি একটি প্লেটে তুলে নিলাম। এখন এগুলোকে আমরা ভর্তা করে নিব। প্রথমে একটি প্লেটে আমি মরিচগুলোর বোটা ছাড়িয়ে লবণ দিয়ে মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। মরিচগুলো গুঁড়ো করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন, এতে করে মরিচগুলো সহজেই গুঁড়ো করা যাবে। আর যে কোনো ভর্তাই কিন্তু একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো ভর্তায় যার যার পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। মরিচগুলো গুঁড়ো করা হয়ে গেলে পেঁয়াজের সাথে মরিচগুলো কচলে মিশিয়ে নিচ্ছি। আমি ভর্তাগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে করব। আপনাদের কাছে যদি কাঁচা পেঁয়াজ ভালো না লাগে তাহলে সরিষার তেল দিয়ে সামান্য একটু ভেজে নিতে পারেন, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হবে আর ক্রাঞ্চি ভাবও থাকবে। ওই ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ আর শুকনো মরিচ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিলাম 1 মুঠো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিও পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ডলে মিশিয়ে নিলাম। এবার সরিষার তেল দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। এটাও কিন্তু একটা ভর্তা। এই ভর্তা দিয়েও ভাত খেতে কিন্তু অনেক মজা। এবার এগুলো এক সাইডে সরিয়ে রেখে আমি প্রথমে রসুন ভর্তা করে নিচ্ছি। এর জন্যে ভাজা রসুনগুলো নিয়ে নিলাম। তারপর রসুনগুলো হাত দিয়ে ডলে ডলে আমি ভেঙে নিচ্ছি। রসুনগুলো ম্যাশ করে নেওয়ার পর পেঁয়াজ মরিচের ওই ভর্তাটা থেকে কিছুটা ভর্তা নিয়ে আমি ম্যাশ করা রসুনের সাথে আবারও হাত দিয়ে ডলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু রসুনের ভর্তা। এবার এই রসুনের ভর্তাটি আমি অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা করে নিব। এজন্য আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চিংড়ি মাছ ম্যাশ করা হয়ে গেলে ওই পেঁয়াজ মরিচের ভর্তাটা থেকে কিছুটা ভর্তা নিয়ে নিব। তারপর ম্যাশ করা চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব।
এখন তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছের ভর্তা। এবার এই চিংড়ি মাছের ভর্তাটিও আমি রসুনের ভর্তার সাথে রেখে নিচ্ছি। এবার আমাদের ভেজে রাখা কচুরলতির ভর্তাটা করে নিব। এর জন্যে লতিগুলো প্রথমে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে ওই পেঁয়াজ রসুনের ভর্তাটা থেকে কিছুটা ভর্তা নিয়ে লতির সাথে মিশিয়ে নিব। এবার তৈরি হয়ে গেল মজাদার কচুরলতির ভর্তা। কচুরলতির এই ভর্তাটি খেতে কিন্তু অনেক মজা হয়। যারা কচুরলতির ভর্তা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন ভালো লাগবে। এবার কচুরলতির ভর্তাটাও আমি সরিয়ে রাখলাম। সবশেষে আমি বেগুন ভর্তা করে নিব। বেগুন ভর্তা করার জন্যে আমি যে ইলিশ মাছের লেজটিকে ভেজে নিয়েছিলাম, প্রথমে ওই লেজটির কাটা ভালো করে ছাড়িয়ে নিব। আমি আজকে বেগুন ভর্তা ইলিশ মাছের লেজটা দিয়েই করব। তা আপনারা যদি কেউ চান তাহলে ইলিশ মাছের পিস দিয়েও কিন্তু এই ভর্তাটা করতে পারেন। ইলিশ মাছ দিয়ে বেগুন ভর্তা এভাবে করলে এই ভর্তাটা খেতে যে এত টেস্টি হয়, একবার যদি করে খান তাহলে দেখবেন বারবার এইভাবেই ভর্তাটা করে খেতে ইচ্ছে করবে। কাটা ছাড়ানো হয়ে গেলে মাছটুকু আমি ভালো করে ম্যাশ করে নিব। এতে করে মাছের মধ্যে যদি কোনো কাটা থাকে তাহলে তা বের হয়ে আসবে। তারপর মাছের সাথে আমাদের পেঁয়াজ মরিচের ভর্তাটাও মিশিয়ে নিব। এখন আমাদের ভেজে রাখা বেগুনগুলো দিয়ে মাছের ভর্তাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমাদের সুস্বাদু ইলিশ মাছের লেজ দিয়ে বেগুন ভর্তা। এমনি বেগুন ভর্তা করার চেয়ে এই একটুখানি ইলিশ মাছ দিয়ে যদি বেগুন ভর্তাটা করেন তাহলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে এই ভর্তাটা খেতে। এই তো হয়ে গেল চট জলদি আর খুব সহজেই 4 রকমের ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে। মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো না লাগে তখন এরকম ভর্তা বানিয়ে খেলে দেখবেন অনেক ভাত একসাথে খেয়ে ফেলা যাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।